রমজান মাস মানেই আত্মশুদ্ধি, সংযম এবং ইবাদতের সময়। কিন্তু অনেকে এই সময় ক্লান্তি, পানিশূন্যতা, মাথা ব্যথা বা দুর্বলতার সমস্যায় ভোগেন। আপনি কি চান পুরো রমজান জুড়ে সুস্থ, সতেজ এবং এনার্জেটিক থাকতে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব ইফতার থেকে সেহরি পর্যন্ত সুস্থ থাকার 5টি গোপন, বৈজ্ঞানিকভাবে কার্যকারী টিপস। চলুন তবে শুরু করা যাক। 1. সঠিকভাবে ইফতার শুরু করুন। প্রথম ভুলটি আমরা বেশিরভাগ মানুষই করি। সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে ফেলি। এর ফলে গ্যাস, অম্বল, ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব দেখা দেয়। সঠিক উপায় হলো প্রথমে 1 থেকে 2টি খেজুর এবং 1 গ্লাস পানি বা লেবুর শরবত দিয়ে ইফতার শুরু করা। বা আপনি চাইলে হালকা স্যুপ কিংবা ফল খেতে পারেন। এরপর 10 থেকে 15 মিনিট বিরতি দিয়ে মূল খাবার খেলে শরীর ধীরে ধীরে এনার্জি পায় এবং হজম ভালো হয়। 2. হাইড্রেশন প্ল্যান তৈরি করুন। রমজানের ক্লান্তির সবচেয়ে বড় কারণ পানি শূন্যতা। অনেকেই শুধুমাত্র ইফতারের সময় পানি খেয়ে নেন এবং পরে আর ঠিকভাবে পানি পান করেন না। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। ইফতারে 2 গ্লাস, রাতে খাবার পরে কয়েক গ্লাস, ঘুমানোর আগে কিছুটা এবং সেহরিতে আবার পানি পান করলে শরীর ভালোভাবে হাইড্রেটেড থাকবে। চা বা কফি কম খাওয়া ভালো, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। 3. এনার্জি বাড়ানোর খাবার বেছে নিন। রমজানে খাবার নির্বাচনই নির্ধারণ করে আপনি ক্লান্ত থাকবেন নাকি এনার্জেটিক থাকবেন। খাবারে প্রোটিন যেমন ডিম, মাছ, মুরগি বা ডাল রাখ। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চাল, ওটস বা আটার রুটি দীর্ঘ সময় এনার্জি দেয়। বাদাম বা স্বাস্থ্যকর ফ্যাট উপকারী। পাশাপাশি ফল ও সবজি শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে। এই ধরনের খাবার ধীরে ধীরে শক্তি দেয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। 4. ঘুমের সঠিক রুটিন তৈরি করুন। রমজানে ঘুমের সমস্যা খুবই সাধারণ, কিন্তু ঘুম কম হলে শরীরটা দুর্বল হবে। চেষ্টা করুন রাতে অন্তত 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে এবং দিনের মধ্যে 20 থেকে 30 মিনিট বিশ্রাম নিন। এতে করে শরীর দ্রুত রিকভার করবে এবং ক্লান্তিও অনেকটা কমে আসবে। 5. হালকা ব্যায়াম ও চলাফেরা করুন। অনেকে মনে করেন রোজায় ব্যায়াম করা যায় না, কিন্তু এটি ভুল ধারণা। হালকা ব্যায়াম করলে যেমন আপনার রক্ত সঞ্চালন বাড়ে, ক্লান্তিও কমে এবং শরীরও ফিট থাকে। ইফতারের 1 ঘন্টা পরে বা সেহরির আগে হালকা হাঁটা বা স্ট্রেচিং করলে ভালো উপকার পাওয়া যায়। আপনি নিয়ম করে প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট হাঁটার চেষ্টা করুন। সবশেষে একটি বোনাস টিপস। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত খাবেন না। পরিমিত খাবারই সুস্থ থাকার মূল চাবিকাঠি। ইসলামী শিক্ষাতেও পরিমিত খাবারের উপর গুরুত্ব দেওয়া হয়। তো এই 5টি টিপস মেনে চললে ইনশাল্লাহ পুরো রমজান জুড়ে আপনি সুস্থ, সতেজ এবং কর্মক্ষম থাকতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর এমন স্বাস্থ্যকর লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে রমজান মোবারক।